তো আমরা কে ধিমাই আছে, আমরা জাগরিত আছি কি নাই? যখন যেখানে সমাজের ডাক হবে ওখানে আমাদের হকরিবার অধিকার আছে। আগামী দিন প্রত্যেকটা কুড়মি গায়ে একটা করে রঘুনাথ মাহাতো, চোনারাম মাহাতো, গোবিন্দ মাহাতোর মূর্তি আমরা দাঁড় করাবো। দিস ইজ ভিশন, দিস ইজ মিশন। এটাই কুড়মি দিশা, এটাই কুড়মি দশা থাকবে আগামী দিনে। কেউ দেখ আর কেউ নাই দেখ, পড়ুয়া করি না। আজ রঘুনাথ মাহাতোকে স্মরণ করে আমি একটা ছোট মোটো গীত গাইব। ভুল ত্রুটি হলে আমাকে তোরা ক্ষমা করে দেবেন, ঠিক আছে না? আসুন সেই গানে গানে যাই। গীত রচয়িতা রতনেশ্বর মাহাতোর কলমের সে লেখা গান। যদি কোনো স্কুলে পড়াশোনা ছানা, পড়ালেখা ছানা ও ফার্স্ট হয়, তো উহার ইজ্জত, উহার সম্মানটা কিন্তু আলাদাই থাকে। ঠিক বলছেন না বিভাস ভাই? কোন পড়ুয়া লেখা ছানা যদি স্কুলে ফার্স্ট হয়, উহার সম্মান, উহার ইজ্জত সবকিছু আলাদা হয়। তো হে ভাই, ভারতবর্ষের যে পহিল স্বাধীনতা সংগ্রামীর যে পহিল শহীদ হইল, উহার কেন সম্মান ইজ্জতটা রাখা হইল না? ইয়ার জবাব দিতে হবে যারা ইতিহাস লিখেছে, যারা জবান দিয়েছে। সালমানের কলম কুর্মীর হাতে। কথা বলতে বলতে যাইতে গা গরম হয়ে যায়, মনে হয় শিল্পীর থেকে ভাষণে কথা বলি, কিন্তু ভাষণ দিব না, গীতে গীতে পরিচয় দিব শিল্পীর পরিচয়। ভালো ভালো ইতিহাসে নাই না এ ভাই পহিল শহীদের না, যার জীবন দিয়ে ধন্য ভারত মাতা হে। যার জীবন দিয়ে ধন্য ভারত মাতা হে। কুর্মীরা ভুলে না তোমার আত্মদান হে। কুর্মীরা ভুলে না তোমার আত্মদান হে। বীর শহীদ রঘুনাথ মাহাতো, কুর্মীরা ভুলে নাই তোমার দান হে। বীর শহীদ রঘুনাথ মাহাতো। জীবন দিয়ে গড়ল ইতিহাস হে। যারা জীবন দিয়ে গড়ল ইতিহাস হে। কুর্মী ঘরের নয়নমণি, কুর্মী ঘরের লোড়া কুড়ি,
জীবনে নিয়ে করলো